সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমরা আজকে তোমাদেরকে যেটা দেখব, আমরা জৈব রসায়নের বিশেষ অংশগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে একটি অন্যতম অংশ হলো অ্যালকোহল। অ্যালকোহলের শ্রেণী বিভাগ এবং অ্যালকোহল কি, অ্যালকোহলের ডেফিনিশন আমরা গত ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় এবং অ্যালকোহল এর রাসায়নিক বিক্রিয়াসমূহ আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে কীভাবে সহজভাবে রাসায়নিক বিক্রিয়া বা অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা লিখতে পারি। তো এভাবে প্রথমেই আমরা চলে যাব অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতির জন্য আমরা যেটা দেখব ল্যাবরেটরিতে, অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতি। তো অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন গ্রুপের যে বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা পদার্থ, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন এটা একটা অ্যালকাইল মূলক, এর সাথে হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো আমরা সাধারণ বিক্রিয়ার জন্য আমরা প্রথমে লিখে নেব অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল মূলককে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি, অ্যালকাইল আর হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তার মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এর সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এর বিক্রিয়া করলে সাধারণত অ্যালকোহল উৎপন্ন হয়। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এর বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। তো এখানে বিক্রিয়ার মেকানিজমটা যদি আমরা দেখি, তাহলে এটাকে প্রথমে আমরা একটু আয়নিকভাবে ভেঙে নিই, তাহলে সহজ হবে যে বিক্রিয়া প্রথমে ভাঙবে, তারপর বিক্রিয়ায় ঘুরবে। তো প্রথমে আমরা যদি লিখি এখানে অ্যালকাইল মূলক, আর এখানে অ্যালকাইল মূলক হচ্ছে কার্বনিয়াম আয়ন, আর এর সাথে হচ্ছে হ্যালোজেন বা X মাইনাস, আর ডান পাশে হলো এখানে সোডিয়াম বা ক্যাটায়ন এবং OH মূলক বা OH মাইনাস বা এটা হচ্ছে অ্যানায়ন। এখন আমরা যেটা দেখব যে বিক্রিয়ার মেকানিজমটা মূলত পজিটিভের সাথে নেগেটিভের বিক্রিয়া হয়। তাহলে এখানে দেখা যাবে যে R এর সাথে হলো OH প্লাস N এর সাথে হলো X। তো এইভাবে আমরা হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। তো এটা আমরা সাধারণ বিক্রিয়া লিখলাম। এখান থেকে একটি উদাহরণ যদি আমরা দিই, তাহলে দেখা যাবে যে মিথাইল ক্লোরাইড, অর্থাৎ মিথাইল ক্লোরাইড হলো CH3Cl, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর তাপমাত্রা দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ এর বিক্রিয়ায় মিথানল অর্থাৎ মিথানল উৎপন্ন হয় প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক একই রকম মেকানিজমের মাধ্যমে আমরা আরো অনেক বিক্রিয়া করতে পারি। তো এরপর যে আমরা দেখব যে কিভাবে শিল্পক্ষেত্রে মিথানল উৎপন্ন করা হয়। আমরা প্রথমে মিথেন থেকে মিথানল উৎপন্ন করব। মিথেনের সাথে স্টিম বা বিশেষ করে বরফের বিক্রিয়ায়, পানির বিক্রিয়ায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিশেষ করে শিল্পক্ষেত্রে আমরা মিথেনের সাথে বিক্রিয়া করলে আমরা যে জিনিসটা পাবো, মিথেনের সাথে পানির বিক্রিয়ায় আমরা যেটা পাবো সংশ্লেষ গ্যাস। সেখানে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উচ্চ চাপ 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উচ্চ চাপ নিকেল প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়া করলে সংশ্লেষ গ্যাস হলো কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন যেহেতু 3 দোকানে 6টা, তাহলে এখানে 3টা হাইড্রোজেন। এই সংশ্লেষ গ্যাসকে আবার 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 atm চাপে জিঙ্ক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মিথানল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লেষ গ্যাস এর সংকেতটা হলো সংশ্লেষ গ্যাসের সংকেত আমরা এখানে লিখে নিতে পারি সংশ্লেষ গ্যাস এর 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
300 atm চাপে PATM 300 atm চাপে জিঙ্ক অক্সাইড প্লাস ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে এখানে মিথানল উৎপন্ন হয়। এখানে দেখা যায় হাইড্রোজেন আমরা দুই যদি দিই 2 2 4টা, তাহলে বিক্রিয়ার সমতাটা মিলে যাবে। এইভাবে আমরা শিল্প ক্ষেত্রে আমরা এইভাবে মিথানল উৎপন্ন করতে পারি বা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এখন আমাদের যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে অ্যালকোহল এর রাসায়নিক বিক্রিয়া সমূহ। আমরা গত ক্লাসে যে অ্যালকোহলের শ্রেণী বিভাগ করেছিলাম, এখান থেকে এখন আমরা অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াগুলো লিখব। কিভাবে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াগুলো হয় আমরা এখানে উপরে দেখো ডান পাশে আমরা কয়েকটা নোট করে রেখেছি। তোমাদের প্রয়োজনে তোমরা এইভাবে নোটগুলো করে নিতে পারো। আমরা 5টি নোট করেছি, অর্থাৎ অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়ার জন্য আমাদের 5টি বেসিক বিষয় জানা প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমে এক ধরনের বিক্রিয়া, সেটা হলো হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া করে, অর্থাৎ অ্যালকোহলের হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া হয়। অর্থাৎ এখানে অ্যালকোহলের OH বন্ধনের O এবং H বন্ধন সৃষ্টি হয় বা ভেঙে নতুন যৌগ উৎপন্ন হয়। আরেকটা হলো OH মূলকের বিক্রিয়া। OH মূলকের বিক্রিয়া হলো কার্বনের সাথে যে OH এর অক্সিজেন বা হাইড্রোক্সিল মূলকের অক্সিজেন আছে, সেই অক্সিজেন এবং কার্বনের বন্ধন বিক্রিয়া। তৃতীয়টা হলো হাইড্রোজেন বিচ্যুতি, অর্থাৎ হাইড্রোজেন অর্থাৎ H2 অর্থাৎ দুইটি হাইড্রোজেন এই বিক্রিয়া থেকে বিচ্যুত হয়ে যাবে বা সরে যাবে। আর একটা হলো নিরোধন বিক্রিয়া মানে হলো পানি বের করে দেওয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় পানি বের করা হয় অর্থাৎ পানিকে অপসারণ করা হয় সেই বিক্রিয়াকে আমরা জানি নিরোধন বিক্রিয়া। আর যে পদার্থ পানিটাকে বের করে নেয়, আমরা জানি যে কোনো বিক্রিয়ায় পানিকে বের করে নেয় যে পদার্থ, সেই পদার্থটাকেই বলা হয় নিরোধক, অর্থাৎ যার দ্বারা পানি বের হয়ে যায়, যার কারণে পানি বের হয়ে যায়। এখন পরের বিক্রিয়াটা হলো পরের বিক্রিয়া সিস্টেমটা হলো জারণ বিক্রিয়া, অর্থাৎ একটি বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন প্রতিস্থাপন বা হাইড্রোজেন অপসারণ অথবা অক্সিজেন যুক্ত হওয়া, এই দুইয়ের মধ্যে যে ঘটনাটাই ঘটুক না কেন, অর্থাৎ হাইড্রোজেন যদি অপসারণ হয় তাও জারণ বিক্রিয়া, আবার অক্সিজেন যদি ইন করে অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে তাহলেও জারণ বিক্রিয়া। আমরা হয়তো তোমাদেরকে অন্য ক্লাসের মাধ্যমে বা অন্য অধ্যায়ের মধ্যে কিছু বেসিক কথা বলে থাকি, সেটা হলো অক্সিজেন গ্রহণ মানে হলো জারণ, হাইড্রোজেন গ্রহণ মানে হলো বিজারণ। তার মানে হাইড্রোজেন এখানে সারণ যদি হয় বা হাইড্রোজেন যদি ত্যাগ করে তাহলে হবে জারণ। এখানে যেহেতু জারণ বিক্রিয়া, তাহলে আমাদের হয়তো বুঝতে হবে হয় অক্সিজেন ইন করবে অথবা হাইড্রোজেন আউট হবে। ওই দুইয়ের মধ্যে যে কোনো একটি ঘটনা হয়তো এখানে ঘটতে পারে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম যেটা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। তো আমরা বিক্রিয়া শুরু করছি যে অ্যালকোহলের বিক্রিয়ার যে কয়েকটা ধাপ, আমরা সেই ধাপে ধাপে আমাদের সংক্ষিপ্ত নিয়মের মাধ্যমে অ্যালকোহলের বিক্রিয়াগুলা শিখতে পারবো। তো আমরা প্রথমে যাই যে হাইড্রোজেনের প্রতিস্থাপন। আমরা যদি দেখি এটা একটা অ্যালকোহল, এর সাথে হাইড্রোজেনের প্রতিস্থাপন যদি হয় তাহলে যে যৌগটা সৃষ্টি হবে বা যেটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো যে হাইড্রোজেনের প্রতিস্থাপনের পরে বিক্রিয়া ঘটে। এখানে আমরা সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া ঘটাই, অ্যালকোহলকে যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে CH3CH2, অর্থাৎ এখানে এই হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হয়ে তার স্থলে সোডিয়াম প্রবেশ করবে। তাহলে কি দাঁড়ালো সেটা ONA। এখানে দেখা যাচ্ছে যে এই নাম হলো, যেহেতু এটা ইথানল তার সোডিয়াম ইথোক্সাইড বা সোডিয়াম যেহেতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, তো এখানে আমরা বলতে পারবো এটা একটা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। তো এখানে আমরা যদি বিক্রিয়াটা সমতাপন করতে চাই, যদিও আমরা জানি যে
জৈব রসায়নের বিক্রিয়ায় সমতাকরণের প্রয়োজন নাই। তারপরেও আমি এখানে সুবিধার্থে যেহেতু H2 হাইড্রোজেন পরমাণু হিসাবে থাকতে পারে না, যৌগ একটি অণু হিসাবে থাকে, তাই এখানে দুইটি পরমাণু দিয়ে একটি অণু বোঝানোর জন্য আমি বিক্রিয়াটাকে সহজে বোঝানোর জন্য সাধারণত সমতাকরণ করে দিলাম তোমাদের সুবিধার্থে। তো এখানে আমরা যেটা দেখলাম যে এইভাবে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলে তার স্থলে সোডিয়াম প্রবেশ করলো, এটাই হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এই ক্ষেত্রে দেখো যে জিনিসটা আমরা বলেছি যে একটা বেসিক টপিক দিলাম যে OH বন্ধন। এখানে লক্ষ্য করো যে তোমরা OH থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত, তার মানে হলো এই বন্ধনটা ভেঙে গেল, আর এই বন্ধনটা ভেঙে গিয়ে কিন্তু এখানে সোডিয়াম প্রবেশ করলো, তার মানে ওর সাথে Na যুক্ত হলো। এখানে ঠিক আগের যে অ্যালকাইল মূলকটা ঠিকই রইল, পাশাপাশি ওর সাথে Na এসে যুক্ত হলো বলেই এটাকে বলা হয় হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখন পরের স্টেপটাই দেখব যে পরের বিক্রিয়াটা কি। পরের বিক্রিয়াটা হচ্ছে OH মূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এক্ষেত্রে আমাদের দুটো বেসিক জানতে হবে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। এখানে হ্যালোজেন গ্রুপের মূলগুলা যেহেতু বিক্রিয়া করবে, তাই এখানে এই জিনিসটা জানা প্রয়োজন। হ্যালোজেন গ্রুপের মধ্যে যে সকল হ্যালোজেনের পারমাণবিক ভর বেশি, ক্রমকা বা পারমাণবিক ভর বেশি, অর্থাৎ পর্যায় সারণীর যত নিচের দিকে যাওয়া যাবে তার সক্রিয়তাটা বেশি হবে। যেহেতু পর্যায় সারণীতে আয়োডিনের অবস্থান নিচে, তাই এর সক্রিয়তাটা একটু বেশি হবে। তারপরে ব্রোমিনের অবস্থান, তাই আয়োডিনের উপরে ব্রোমিনের অবস্থান, তাই ব্রোমিনেরটা তার চেয়ে একটু কম হবে। এরপরে ক্লোরিনের অবস্থান, এর সক্রিয়তাটা তার চাইতে আরেকটু কম হবে। এরপরে আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে অ্যালকোহল এর ডিগ্রি, অর্থাৎ যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি যত বেশি হবে সেই ক্ষেত্রে অ্যালকোহলের সক্রিয়তাটা তত বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তাটা সবচেয়ে বেশি, তারপরে হলো 2 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা, তারপরে হলো 1 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা। এইভাবে আমরা লিখতে পারি। তো এখন আমরা একটা বিক্রিয়া দেখব, যে বিক্রিয়ার মধ্যে অ্যালকোহলের OH মূলক প্রতিস্থাপন, অর্থাৎ অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার মাধ্যমে OH মূলক প্রতিস্থাপিত হয়। এখানে আমরা যদি বিক্রিয়াটা লিখি, যদি মনে করি এটা একটা টারশিয়ারি অ্যালকোহল মানে হলো 3 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে আমরা HCl অর্থাৎ HCl এর সাথে যদি বিক্রিয়াটা করি, তাহলে দেখা যাবে যে আমরা যেটা বলেছিলাম যে একটা বিক্রিয়ার প্রথমে আমরা ভাঙন হবে, অর্থাৎ কার্বনের সাথে OH বন্ধনটা ভাঙবে, তার মানে কার্বনের ও বন্ধনটা ভাঙছে। এখানে যদি হয় তাহলে এখানে বন্ধনটা ভেঙে যাওয়ার সাথে সাথে OHটা ঋণাত্মক মূলক হবে, OH মূলকটা হবে ঋণাত্মক মূলক। এদিকেও যদি এটা ভেঙে যায় তাহলে সেখানে হবে H+Cl-। এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে, জানলেই আমাদের বিশেষ করে বিক্রিয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে দেখো, লক্ষ্য করো যে আমরা এখানে যেহেতু OH মূলকটা ঋণাত্মক ছিল, ঋণাত্মক মূলকটা এখান থেকে প্রতিস্থাপিত হলে তার জায়গায় আরেকটি ঋণাত্মক মূলক আছে, তার মানে ক্লোরিন প্রবেশ করলো। এখানে যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে দাঁড়ালো যে টারশিয়ারি অ্যালকোহলের বিক্রিয়া থেকে আমরা পাবো টার্ট হ্যালাইড, অর্থাৎ 3 ডিগ্রি হ্যালাইড বা ক্লোরাইড। এখানে যেহেতু ক্লোরিন পরমাণু, তাই আমরা হ্যালাইড না লিখে এখানে ক্লোরাইড লিখতে পারি। এখানে হলো ক্লোরাইড, 3 ডিগ্রি ক্লোরাইড বা 3 ডিগ্রি হ্যালাইড। এটা যেহেতু একটা বিউটেন, 1 2 3 4 বিউটেন, তাহলে 3 ডিগ্রি বিউটাইল লিখতে পারি, বিউটাইল ক্লোরাইড। পরে যে জিনিসটা সেটা হলো যে এখানে আর বাকি অবশিষ্ট রইল OH এবং H+, এই দুইটা মিলে উৎপন্ন হলো পানি, H2O।
এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে এখানে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায়, অর্থাৎ অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ক্লোরাইড এর বিক্রিয়ায় উৎপন্ন হলো 3 ডিগ্রি বিউটাইল ক্লোরাইড প্লাস পানি। এই বিক্রিয়ার মধ্যে সাধারণত 3 ডিগ্রির সক্রিয়তাটা একটু বেশি, তারপরে সক্রিয় হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি। আমরা বাসায় বসে বাকিগুলো আমরা করে নিব ঠিক একই রকম ভাবে। পরের যে অংশটা সেটা হচ্ছে হাইড্রোজেন বিচ্যুতি, অর্থাৎ কিভাবে হাইড্রোজেন বিচ্যুতির বিক্রিয়াগুলো করা যায় সেটা আমরা দেখছি। এখানে যেটা আমাদের দরকার সেটা হলো যে আমরা বারবার বলছি যে অ্যালকোহলের সাথে বিক্রিয়া, আমরা প্রত্যেকটা জায়গায় অ্যালকোহলকে নিয়ে নেব। অ্যালকোহলের সাথে বিক্রিয়া হাইড্রোজেন বিচ্যুতি, এখান থেকে আমরা হাইড্রোজেনকে কিভাবে প্রতিস্থাপন করতে পারি বা বিচ্যুত করতে পারি সেই জিনিসটা দেখব। এখানে হাইড্রোজেনকে বিচ্যুতি করতে হলে কোন জায়গা থেকে হাইড্রোজেন বিচ্যুতি করতে হবে, যেহেতু আমরা OH এর সাথে প্রতিস্থাপন বিক্রিয়াটা শেষ করে ফেলেছি, এখন আমরা হাইড্রোজেন বিচ্যুতি বলতে এইখান থেকে, আমরা মনে রাখবো এইখান থেকে হাইড্রোজেনকে বিচ্যুত করব, কার্বনের সাথে আমরা হাইড্রোজেনকে বিচ্যুত করব, অর্থাৎ কার্বনের হাইড্রোজেনকে বিচ্যুত করব। তো দেখা যাবে এখান থেকে যদি হাইড্রোজেনকে আমরা বিচ্যুত করি তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো এইরকম যে এখানে তাপমাত্রা 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপারের উপস্থিতিতে বিক্রিয়া করলে হাইড্রোজেন এখান থেকে বিজারিত হবে, তার মানে থাকবে এখানে CH3CHO। তার মানে হলো এখানে যে জিনিসটা ঘটলো, আমরা যদি একটু বিক্রিয়া দেখাইতে চেষ্টা করি তোমাদের জন্য সহজ হবে, সেটা হলো আমরা যদি এখানে গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে আমাদের বিক্রিয়াটা দেখানো তোমাদের জন্য অত্যন্ত সহজ। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, অর্থাৎ দুইটি হাইড্রোজেন এখান থেকে কমে গেল। দুটি হাইড্রোজেন যদি কমে যায় তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেখানে অবশ্যই বন্ধন, একটি হাইড্রোজেন বা দুটি হাইড্রোজেন কমে যাওয়ার সাথে সাথেই বন্ধন দুইটা বন্ধন বেড়ে গেল। দুইটা বন্ধন যদি বেড়ে যায় তার মানে হলো কার্বনের দুইটা বন্ধন বেড়ে গেল। আমরা তখন একটি বন্ধন এখানে হাইড্রোজেনের সাথে দিতে পারি, আরেকটি বন্ধন এই মিথাইল মূলকের সাথে দিতে পারি, তাহলেই দেখা যাবে এই যে দুটি বন্ধন এখানে ভেঙে উৎপন্ন হলো, এই দুটি বন্ধন সাধারণত অক্সিজেনের সাথে হয়ে গেল। তাহলে এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে CH2টা ভেঙে গিয়ে CH2 থেকে CO উৎপন্ন হবে। এই জিনিসটাই হলো, যেহেতু এখানে হাইড্রোজেন বিচ্যুত হলো বা হাইড্রোজেন এখান থেকে অপসারণ হলো বা হাইড্রোজেন চলে গেল, আমরা জানি যে বিক্রিয়া হাইড্রোজেন ত্যাগ করা হয় বা হাইড্রোজেন চলে যায় সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি একটি জারণ বিক্রিয়া। তার মানে হলো এটা হচ্ছে অ্যালকোহলের জারণ বিক্রিয়া। আমরা এখানে উপরে লিখে দিতে পারি এটি হলো অ্যালকোহলের জারণ বিক্রিয়া। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো নিরোধন বিক্রিয়া। আমরা এখন দেখব যে নিরোধন বিক্রিয়াটা কি। নিরোধন বিক্রিয়া হলো অ্যালকোহল থেকে পানি বের করা। তার মানে পানি যদি বের করতে পারি তাহলে বিক্রিয়াটাকে বলা হবে নিরোধন বিক্রিয়া। আমরা একটা অ্যালকোহল নিলাম বা ইথানল নিলাম, নিয়ে এখান থেকে আমরা পানি বের করব। পানি বের করার জন্য আমাদের নিরোধক দরকার, অর্থাৎ যার সাহায্যে পানি বের করব সেই রকম একটি পদার্থ দরকার। আমরা জানি শক্তিশালী নিরোধক হিসাবে কাজ করে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। তাহলে আমরা লিখতে পারি ইথাইল হাইড্রোজেন সালফেট। তাহলে এখানে বিক্রিয়ার মেকানিজমটা যদি আমরা একটু সুন্দর করে লিখতে চেষ্টা করি তাহলে আমাদের সহজ হবে। আমরা প্রথমে লিখে নিই, তারপরে আমরা লিখে নিই ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে আমরা এখানে সুন্দর করে একটু লিখে নিলে আমাদের জন্য সহজ হবে। SO4, তার মানে হলো এখানে অক্সিজেনের সংখ্যা 4টা, 4
ইথাইল হাইড্রোজেন সালফেট। এখান থেকে আমরা যে জিনিসটা লিখবো প্লাস হচ্ছে এখানে এখানে হাইড্রোজেন পরমাণু একটা, আর এখানে হচ্ছে একটা, এখান থেকে চলে গেল, তার মানে হলো একটা চলে গেলে থাকলো এখানে H2O। তাহলে এখানে যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেটের থেকে কিভাবে হলো সেটা যদি আমরা একটু লিখে দেখাতে চাই, তাহলে আমাদের বিক্রিয়াটা একটু সুন্দর করে লিখতে হবে। সেটা এইভাবে যদি আমরা লিখি তাহলে বিক্রিয়াটা বোঝানো আমাদের জন্য সহজ হবে, যে SO4H আমরা এইভাবে যদি লিখি তাহলে লেখাটা সহজ হবে, বুঝাইতে সহজ হবে। তাহলে এখান থেকে আমরা দেখা যাবে যে এখানকার OH আর এখানকার H দুইটা যুক্ত হয়ে H2 হয়ে গেল, আর বাকি রইল SO4H, আর এখানে বাকি রইল CH3 CH2 SO4H। তাহলে এটা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট, আর এটা হলো পানি। এইখান থেকে এইভাবে পানি বের হলো। এখন আমার যে কাজ যেটা সেটা হচ্ছে নিরোধক। অর্থাৎ নিরোধকের ক্ষেত্রে আরেকটি শর্ত হলো যে নিরোধক থাকবে, সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু বিক্রিয়া শেষে সে অবশিষ্ট বিক্রিয়া যখন শেষ করে ফেলবে তখন সে নিজে অপরিবর্তিত থাকবে। সেটাও সেই শর্ত এখান থেকে মানতে হবে। তাহলে আমরা ইথাইল হাইড্রোজেন সালফেট থেকে আবার সালফিউরিক অ্যাসিডটা যদি আমরা বের করে নেই, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার প্রয়োজন হচ্ছে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে ইথাইল হাইড্রোজেন সালফেট ইথিনে পরিণত হয়। CH2 প্লাস H2SO4। এই বিক্রিয়াটাই কি বলা হয়? নিরোধন বিক্রিয়া। তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো যে প্রথমে আমরা দেখলাম কি যে অ্যালকোহল বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করলো। এক্ষেত্রে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলাম, তারপর এখান থেকে পানি বের হলো। অপরদিকে ইথাইল হাইড্রোজেন সালফেট আমরা জানি যে বিশেষ করে নিরোধক পদার্থ যারা, তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। যেহেতু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকবে, তাই এখান থেকে আবার আমি সালফিউরিক অ্যাসিডটাকে বের করে নিলাম। এই বিক্রিয়াটাকে বলা হয় নিরোধন বিক্রিয়া। আমরা পরের যে বিক্রিয়াটা সেটা হলো আমাদের সর্বশেষ অ্যালকোহলের বিক্রিয়া, সেটা হলো জারণ বিক্রিয়া। এটাও আমরা জারণ বিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত সহজ, যেটা আমরা ইতিপূর্বেই করেছি যে আমরা প্রথমে যদি হাইড্রোজেনের বিচ্যুতি যেটা, সেটাও একটা জারণ বিক্রিয়া। এখানেও আমরা একটি জারণ বিক্রিয়া গঠন করব। সেখানে কিভাবে আমরা জারণ বিক্রিয়া করা যায় আমরা জিনিসটা দেখছি যে অ্যালকোহলের জারণ বিক্রিয়া কিভাবে হয়। তো সেখানে দেখা যাবে যে আমরা অ্যালকোহলকে যদি জারণ করি, অর্থাৎ উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে যদি জারণ বিক্রিয়া করায়, তাহলে দেখা যাবে অ্যালকোহলের জারণ, অর্থাৎ এখানে 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে জারণ বিক্রিয়া। সেই ক্ষেত্রে অ্যালকোহল থেকে অ্যালকোহলের OH কে আমরা CO তে পরিণত করব, অর্থাৎ এখানকার CH2OH কে আমরা CO বা CHO তে পরিণত করব। সেটাই হচ্ছে অ্যালকোহলের জারণ। আমরা যদি দেখি যে K2Cr2O7 এটা একটা জারক পদার্থ, যে জারক পদার্থের সাহায্যে জারণ বিক্রিয়া ঘটানো হয়। আর এটার উপর থেকে এটা থেকে আমাদের সাধারণত জারণ অক্সিজেন উৎপন্ন হয়। এখান থেকে যদি আমরা পানি বের করে নিতে পারি, পানি বের করতে মাইনাস ওয়াটার, তাহলেই হবে বিশেষ করে জারণ বিক্রিয়া। তো এখানে দেখা যাচ্ছে, যেহেতু আমরা জানি যে জারণ বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ অথবা অক্সিজেন যুক্তকরণ। তো এখানে যেহেতু আমাদের পানি বের করছি, তার মানে এখান থেকে দুইটা হাইড্রোজেনকে বের করে দিয়েছে। তাহলে থাকলেও এখান থেকে আমরা যদি দেখি যে C, এখানে দুইটা হাইড্রোজেন চলে গেল, CHO হলো। লক্ষ্য করো যে এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাওয়া মানে COH হলো হচ্ছে CHO। আমরা এইভাবে লিখতে পারি। তো এটা কি বলা হয়, সাধারণত এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়। অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার মানে হলো এখানে যেখানে ছিল
CH ঠিক আগের মতোই আমরা যেটা আগে বলেছি সেটা ঠিক এইখান থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হলো, আর এখান থেকে একটি অক্সিজেন, বিশেষ করে আমরা জানি যেটা যে অক্সিজেন যুক্ত হয় বা উৎপন্ন হয় CH2O7 থেকে। এটা যেহেতু একটি জারক পদার্থ, এখান থেকে অক্সিজেন উৎপন্ন হলো, একটি অক্সিজেন এখানে পানি উৎপন্ন করলো, আর একটি অক্সিজেন যেটা আমাদের অ্যালকোহলে ছিল সেটা যে অ্যালডিহাইড হয়ে গেল। তো এই বিক্রিয়াটাই হলো মূলত হচ্ছে যে জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, আবার অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড হয় বা জৈব অ্যাসিড হয়। আমরা এখন যে জিনিসটা আমরা জানতে পেরেছি সেটা হলো আমাদের এখান থেকে আমরা যা শিখলাম এই অধ্যায় থেকে, সেটা হলো যে প্রথমে আমরা দেখলাম যে অ্যালকোহলের প্রস্তুতি, তারপরে দেখলাম যে শিল্পক্ষেত্রে অ্যালকোহলের প্রস্তুতি, তারপরে আমরা দেখলাম যে অ্যালকোহলের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া। তো আমরা এই পর্যায়ে আমাদের যে জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, আশা করছি তোমরা সবাই ভালো করে সুন্দর করে বুঝতে পেরেছ। তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা, আর যে সকল বিক্রিয়া তোমাদের বইয়ে রয়েছে সেই বিক্রিয়াগুলা কমপ্লিট করে বা বিক্রিয়াগুলো শেষ করে মেকানিজম সহ তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে পাঠাবা, আমি তোমাদের এগুলো দেখব। যদি কোনো কারণে মনে করি যে দুই একটা বিক্রিয়ার মধ্যে আমার কাজ করে দিতে হবে, আমি ফেসবুক বা মেসেঞ্জারে তোমাদেরকে কাজ শেষ করে বা লিখে আমি পাঠিয়ে দেব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আল্লাহ হাফেজ।